وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি। যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে দীনী মাদারিস ইলমে ওহী মারকাজে আল্লাহ তাআলা হাজারো লক্ষ কোটি মানুষ থেকে বাছাই কাছাই করিয়া আল্লাহ তাআলা এই মহতি জলসায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আমরা কত বড় নিয়ামত প্রাপ্ত হয়েছি, কত বড় দামি জায়গায় আসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন, সেটা দুনিয়ার চক্ষু দুনিয়ার মস্তিষ্ক দ্বারা অনুধাবন করার মতো নেই। কারণ সারা বিশ্বের জাস্টিস মুহাক্কিক মুদাল্লিল আলেম, যিনি আমাদের উস্তাদের উস্তাদের উস্তাদ আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুম আলিয়া, আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দান করে। সবাই বলেন আমিন। উনি কত বড় আলেম, আল্লাহ তাআলা উনাকে কতটুকু ইলম দিয়েছেন, এই পৃথিবীর মানুষ তাদের মানদণ্ডে নির্ণয় করার মতো নেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উনাকে ওনার ইলমে নববী ইলমে ওহী এত পরিমাণ দিয়েছেন যে ইলম দ্বারা উনি এই মুসলিম উম্মার এত পরিমাণ খেদমত দিতেছেন, আর মুসলিম উম্মাহ উনার থেকে এত উপকৃত হচ্ছেন যেগুলা বর্ণনা করার মতো নেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরতের নেক হায়াতে তয়্যিবা দান করুন। দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই রকম মনীষীদেরকে আমাদের কাছে তাদের পত্র ছায়ায় তাদের ছায়ায় আমাদেরকে আল্লাহ তাআলা জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। হুজুর একটা কিতাবে লিখছেন, ওই কিতাবে উনি লেখেন কোরআনের ফায়দা, কোরআনের ফজিলত। যারা কোরআন শিখে, যারা শিক্ষা দেয়, তারা কত বড় নিয়ামত প্রাপ্ত হইল। কোরআন যে কত বড় নিয়ামত, ওই কথাটা কে লিখতেছে? আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহু। উনি লেখেন যে কোরআন আল্লাহ প্রদত্ত এত বড় নিয়ামত, এই নিয়ামতকে দুনিয়ার চক্ষু দুনিয়ার মস্তিষ্ক দুনিয়া দ্বারা অনুধাবন করার মতো নেই। সুবহানাল্লাহ। এটা কত বড় নিয়ামত। উনি বলেন এই নিয়ামত আমরা বর্তমান জামানায় যারা দুনিয়াতে আছি, আমরা যদি দিন রাত 24 ঘন্টাও বলি যে কোরআনের মর্যাদা, কোরআন কত বড় দামি নিয়ামত, অনুধাবন করলেও আমাদের অনুধাবিত হবে না। এই কোরআন যে কত বড় দামি নিয়ামত, ওইটার অনুধাবন, ওইটাকে বর্ণনা করার একমাত্র বর্ণনা দেওয়ার যোগ্যতা রাখে একমাত্র সোনালী যুগের সোনালী লোক আমাদের আদর্শ সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। কারণ কি? উনি কিতাবে লেখেন এটার কারণ হলো কোরআন এত বড় দামি নিয়ামত যেটা আমরা অনায়াসে পেয়েছি, এজন্য এটার মর্যাদা, এটা কত বড় নিয়ামত আমরা অনুধাবন করতে পারবো না। দুনিয়ার মানুষ যে জিনিস যত সহজে পায় তাকে তত সহজে ভুলে যায়, এটা হলো দুনিয়ার উসুল। আর যাকে যত কষ্ট করে পায় তাকে মানুষ পাওয়ার জন্য তত বেশি কষ্ট করে
তাকে মানুষ ততদিন বেশি স্মরণে রাখে। যেমন দেখেন, দুনিয়ার ধন দৌলত অর্জনের জন্য মানুষ অনেক কষ্ট করে। কারণ কি? এটাকে পেতে গেলে কষ্ট করতে হয়। এটাকে পেতে গেলে কি করতে হয়? কষ্ট করতে হয়। এই জন্য মানুষ জানে কষ্ট করে পেলেও এটা দ্বারা দুনিয়াতে বড় বড় অট্টালিকা, সম্পদের মালিক, গাড়ি, বিবিধ জিনিসের মালিক হওয়া যাবে। এই জন্য মানুষ সেটাকে পাওয়ার জন্য কষ্টকেও নিজের সাধ্যের ভিতরে নিয়ে আসে। কষ্টকেও কষ্ট মনে করে না। যখন মানুষ ওই সম্পদগুলো অর্জন করে তখন সে অনুধাবন করতে পারে এই ঘরের মালিক হওয়ার জন্য, এই কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য আমার জীবনে কত কষ্ট তিতিক্ষা নিহিত রয়েছে, করেছে। এই জন্য সে দুনিয়ার জিনিসের মর্যাদা বোঝে এবং সে এটাকে অনুধাবন করতে পারে। আল্লামা তকি উসমানী বলেন, আল্লাহ পাক কুরআনকে দিয়েছেন আমাদেরকে আমাদের শ্রেষ্ঠ নবীর উসিলায়, সাহাবায়ে কেরামের ত্যাগ, আল্লাহর নবীজির রক্তের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে অনায়াসে কষ্ট ছাড়াই এই জান্নাতি নিয়ামত, আল্লাহ তাআলা আসমান জমিনের নিচে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কুরআনকে অনায়াসে আমাদেরকে দান করতেন। সুবহানাল্লাহ। এখন আমার কথা বুঝে থাকলে বলেন, এই কুরআন যে আমরা পেয়েছি, আমরা কষ্ট করে পেয়েছি না অন্যরা কষ্ট করে দিয়েছেন? কারা কষ্ট করে দিয়েছেন? সাহাবায়ে কেরাম। আল্লাহর রাসূলের শরীরে রক্ত ঝরাইছেন কোরআনের জন্য। আল্লাহর রাসূল ওনার জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন কোরআনের জন্য। সাহাবায়ে কেরাম বিবি ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন কার জন্য? কোরআনের জন্য। তাহলে পৃথিবীতে যে রকম সম্পদ পাওয়ার জন্য মানুষের ত্যাগের বিনিময়ে সম্পদ অর্জিত হয়, দুনিয়ার মানুষ বুঝতে পারে দুনিয়ার সম্পদের কি ফজিলত, দুনিয়ার সম্পদের কি আরাম আয়াস, এবং সে এটা অনুধাবন করতে পারে। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম কুরআনের জন্য রক্ত দেওয়ার কারণে, বিবি বাচ্চাকে বিলীন করার কারণে, বাবাকে বিলীন করার কারণে তারাও কোরআনের প্রকৃতপক্ষে কোরআনের মর্যাদা তারা কি করতে পেরেছেন? অনুধাবন করতে পেরেছেন। কি করতে পেরেছেন? কোরআনের যে কি মর্যাদা, সাহাবায়ে কেরাম কিভাবে অনুধাবন করেছেন। বুখারী শরীফের হাদিস, মদিনাতে অবস্থানরত এক সাহাবী, বয়সে অল্প, উনি সফর করে মদিনা যাওয়ার সামর্থ্য তার নেই, এইরকম পরিবেশও নেই, তবে তার মনে খুব আগ্রহ কোরআনের ইলম শেখা। কিন্তু কোরআনের ইলম শিখতে গেলে কোরআন ওয়ালার কাছে তো যাইতে হবে, কি বলেন? তখন কোরআন অবতীর্ণ হইতো আল্লাহর রাসূলের উপর। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে কোরআন বিলিয়ে দিতেন। কোরআনের বিধিবিধানগুলো পুঙ্খানুভাবে তাদের কাছে বর্ণনা করতেন। ওই কোরআনের বিধিবিধানগুলো বর্ণিত হইতো মদিনায়। তখন আল্লাহর রাসূল মক্কা থেকে হিজরত করে কোথায় চলে গেছেন? মদিনায়। ওই সাহাবী মনে আফসোস করে, হায়, আমি যদি রাসূলের কাছে থাকতাম, আল্লাহর পক্ষে, আল্লাহর কাছ থেকে রাসূলের কাছে যে কোরআন অবতীর্ণ হচ্ছে, মহাগ্রন্থ ঐশী বাণী, সেই মহাগ্রন্থ বাণীগুলো যদি আমি মুখস্থ করতে পারতাম, আমল করতে পারতাম, নিজের জীবনটাকে যদি কোরআনের মতো সাজাইতে পারতাম। সুবহানাল্লাহ। দূর থেকে আফসোস। আমাদের মত নয়। আমরা তো উস্তাদরা যখন বলে, বাবা কোরআন শিখো, কোরআনকে এইভাবে অনুধাবন করো, কোরআনকে এইভাবে তোমরা মেহনত করো, আল্লাহ পাক তোমাকে সোনালী যুগের সোনালী সাহাবীদের আদর্শে আদর্শবান বানাইয়া বর্তমান জামানায় আল্লাহ তাআলা তোমাকে যুগ শ্রেষ্ঠ বুজুর্গ বানায় দিবেন। আমাদের উস্তাদরা যখন এইভাবে কথাগুলো বলে আমাদেরকে উপদেশ দেন, তখন সাময়িক সময়ের জন্য মাথায় নেই যে উস্তাদ তো ভালো কথাই বলেছেন। যখন উস্তাদের কাছ থেকে সরে মজলিস থেকে বিছানায় বা নিজের রুমে চলে যায়, সাথে সাথে ভুলে যায়। সাহাবীরা কখনো বলতেন না, আল্লাহর হাবিবের প্রত্যেকটা কথাকে নিজের জীবনের পাথেয় হিসাবে মৃত্যুর আগ পর্যন্ত আমলের নিয়তে আমল করতে 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 খবর পর্যন্ত ওনারা নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী মক্কা থেকে খালি আফসোস করে, হায়, কোরআন অবতীর্ণ হচ্ছে, আমি কোরআন জানতে পারতেছি না, কিন্তু উনি একটা রাস্তা বেছে নিলেন
যে আমি তো মদিনায় যাইতে পারতেছি না, তবে যে কোরআন মদিনায় অবতীর্ণ হচ্ছে, মক্কা থেকে যে লোকেরা মদিনায় সফর করে চলে গিয়েছিল কোরআন শিখার জন্য, বিভিন্ন কাফেলায় ব্যবসা বাণিজ্যের জন্য গিয়েছে, ওই মদিনায় আল্লাহ রাসূলের সোহবত থেকে তারা যে কোরআন শিখেছে, ওই কোরআনের বাণীগুলো আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই পথিকদের কাছ থেকে, বণিকদের কাছ থেকে, আমি ওই সাহাবীদের কাছ থেকে আল্লাহ রাসূলের আল্লাহর ঐশী বাণীকে আমি শিখে নিব। সুবহানাল্লাহ। বুখারী শরীফ সাক্ষী, ওই সাহাবী, আল্লাহ রাসূলের ওই সাহাবী একটা দুইটা করে করে আয়াত শিখতে শিখতে উনি বলেন, আমি কোরআনের এক বিশাল এক কোরআনের বাণী আমার ভিতরে আত্মস্থ করে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে দেখেন সাহাবীরা কি কোরআন আমাদের মতো সহজে শিখছেন? আমরা তো এই যে কোরআন পাইলাম, আল্লাহ পাকের কোরআন, কত মহাব্বতের কোরআন, 30 পারা না এটা 30 পারা কোরআন, একের অক্ষরে অক্ষরে, বিন্দু বিন্দু, হরফে হরফে লিপিবদ্ধ। সাহাবায়ে কেরামের যুগে কি এইরকম কোরআন ছিল? কি বলেন? প্রাথমিক জমানায় সাহাবীরা কি এমন কোরআন পেয়েছিলেন? যদি এমন কোরআন পাইতেন তাহলে বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূলের সাহাবী রাস্তায় দাঁড়িয়ে থাকতেন, প্রতীক মধ্যে কোন সাহাবায়ে কেরাম এবং ওই ব্যবসা বাণিজ্যের কাফেলার লোকগুলা কখন আসবে, তাদের কাছ থেকে কোরআনের বাণী শিখবে, রাস্তায় দাঁড়ায় থাকতেন। ওই জমানায় তাদের আশঙ্কা ছিল, তাদের চিন্তা চেতনা ছিল যে আল্লাহর হাবিব যে কথাটুকু বলতেছে, এই কথাটুকু থেকে তো আমি মাহরুম হয়ে যাচ্ছি। এই কোরআন কতটুকু অবতীর্ণ হচ্ছে, কোরআনে কি বিধান আসছে, আমি তো পাইতেছি না, এটা তো আমার দরকার। তাহলে বলেন, আমরা তো সহজে পাইছি, আমাদের লাইব্রেরি, আমাদের কুতুবখানা সুন্দর করে প্রস্তুত করে কোরআন দিয়ে দিছে, কিন্তু এটাও আমাদের লাইব্রেরির প্রস্তুতকৃত কোরআন নয়, বরং সাহাবায়ে কেরাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শাসনামলে উনি সাহাবায়ে কেরামের মাধ্যমে এই কোরআনকে এরকম ভাবে লিপিবদ্ধ করে আমাদের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সোনালী ব্যক্তিদেরকে সোনালী ভাবেই বানিয়েছিলেন, জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতের মতোই বানিয়েছিলেন, যাদের ত্যাগের বিনিময়ে আজ থেকে 150 বছর পরেও আমরা উপভোগ করে খাচ্ছি। কিয়ামত পর্যন্ত যারা আসবে, যারা আল্লাহ রাসূলের সুন্নাহ চলবে, যারা কোরআন হাদিস মানবে, সাহাবায়ে কেরামকে একমাত্র নিজের গন্তব্যের এবং পথ চলার পাথিয়া হিসাবে গ্রহণ করবে, ওই সমস্ত সম্প্রদায় কিয়ামত পর্যন্ত সফলকাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, আমি যে জিনিসটা আপনাদেরকে বলতেছিলাম, আজকের এই মজলিসটা অনেক বড় দামি। কেমন দামি সেটা আমার আপনার অনুধাবন করার শক্তি আছে? আমরা যারা এখানে আছি আমাদের অনুধাবনের শক্তি নেই। এই এত মহান একটা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমরা না চাইতেই শিকার তৌফিক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কি মায়ের পেটে থেকে চাইছিলাম যে কোরআন শিখবো? আমরা চাই নাই। আল্লাহ পাক আমাদের বাবা মার উসিলা করে, বাবা মার চোখের পানির উসিলা করে আল্লাহ আমাদেরকে তার দয়া গুণে, ওনার দয়া গুণে আল্লাহ তাআলা কোরআন শিখার জন্য কোরআনের বাগানে, রাসূলের জান্নাতি বাগানে আমাদেরকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। এই জন্য বলেন, আমরা যে নিয়ামত পেয়েছি, এই নিয়ামত পাই আমরা খুশি না বেজার? খুশি। সবাই খুশি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ, কোরআন কত বড় দামি নিয়ামত। আপনারা নুরানি বিভাগে পড়ছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কোরআন এত বড় নিয়ামত, আল্লাহর হাবিব বলেন এই কোরআন এত বড় দামি নিয়ামত যে যে কোরআন পড়বে এবং পড়াইবে, আসমানের নিচে জমিনের উপরে তারা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় সার্টিফিকেট দরকার আছে? স্কুল কলেজে বড় বড় সার্টিফিকেট, হ্যাঁ, বড় বড় বেতন, টাকা পয়সা, আমাদেরকে রাসূল যে সার্টিফিকেট দিয়েছেন, এর চেয়ে বড় সার্টিফিকেট পৃথিবীর বুকে হতে পারে? পৃথিবীর সমস্ত পৃথিবীবাসী মিথ্যা হতে পারে, পৃথিবীর সমস্ত মখলুক মিথ্যা হতে পারে, তবে আল্লাহ রাসূলের বিন্দু থেকে বিন্দু পরিমাণ কথা কোনোদিন মিথ্যা হবে না। আজকে ইহুদি খ্রিস্টানরা সার্টিফিকেট বানাইছে, ওই সার্টিফিকেটের পাগল আমি হয়ে গেছি। মাদ্রাসাতে পড়ি, আমার কলবে ইতমিনান নাই যে আল্লাহ আমাকে রিজিক দিবে। কোরআনের খেদমত করলে, কোরআনকে বুকে জড়াইয়া নিলে আল্লাহ পাক আমাকে রিজিক দিবে, সেটার অনুধাবনের কলব আমাদের জাগে না। উস্তাদ আমাদেরকে বোঝায়, আমরা আবার ভুলে যাই, আমরা দুনিয়ার প্রতি লিপ্ত হয়ে যাই। আফসোস লাগে আমার ছাত্র ভাইরা যারা 15, 12, 10 পারা কোরআন পড়ে, হ্যাঁ, মাদ্রাসাকে ছেড়ে গার্মেন্টসে চলে যায়।
আল্লাহ আপনাকে আমাকে মাদ্রাসাতে আনার অর্থ হলো আল্লাহ যেন হাজারো হাজারো কোটি কোটি মাখলুক থেকে বাছাই করে জান্নাতের রাস্তায় আপনাকে নিয়ে আসতে। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতে নিয়ে আসলেন, আর এই জান্নাত থেকে যদি নিজের কর্মে আপনি চলে যান, পথভ্রষ্ট হন, এটা কি বাবা মা এবং আল্লাহকে দোষ দিলে চলবে? এই জন্য আমাদেরকে বাবা মা সুযোগ করে দিয়েছেন। আপনার আব্বা আম্মা কত কষ্ট করে টাকা উপার্জন করে, বাবা মার টাকাগুলা কত কষ্টের টাকা। তাদের এই শীতের দিনে আপনাদের বাবা মা গুলো কত কষ্টে জমিনে খেতে কামারে কাজ করে অল্প অল্প টাকা সঞ্চয় করে আপনাকে আমাকে মাসেতে টাকাগুলো পাঠায়। আমাদের যাদের বাবা মা ঢাকাতে চাকরি করেন, গার্মেন্টসে চাকরি করেন, ওই বাবা মা গুলা মাসে একদিনও পরিপূর্ণ ঘুমাইতে পারেন না। যে বাবা আপনার জন্য মাসটা শেষ হইতে টাকাগুলো পাঠিয়ে দেয়, আপনাকে নাস্তার ব্যবস্থা করে, ওই বাবা আরামে এক প্লেট খাবারও খাইতে পারেন নাই। যে মা নিজের কাপড় কেনার টাকাগুলো মাদ্রাসায় আপনার জন্য পাঠায়, ওই মায়ের আশা আপনার কাছে কোটি কোটি টাকা দিবেন সেটা নয়, যে আপনি অনেক টাকা উপার্জন করে কোটি কোটি টাকা বাবা মাকে দিবেন সেটা আশা নয়। আপনার আমার বাবা মার একটাই আশা, দুনিয়াতে গেছে চলার জন্য যা দরকার আমি করে দিয়ে যাচ্ছি। আমার আশা হলো আমি মরার পরে যেন আমার জানাজার নামাজটা আমার সন্তানে পড়ায় দেয়। সুবহানাল্লাহ। আমি এই মাদ্রাসার আমার ছাত্র জমানা থেকে উস্তাদ জমানা পর্যন্ত যে ছাত্রগুলা আমার দায়িত্বে লেখাপড়ার জন্য অভিভাবকরা দিয়েছেন, ওনাদেরকে জিজ্ঞাসা করলে একটা কথাই পাই, যে দুনিয়াতে তো পাগলেও খায়, ছাগলেও খায়, কুকুরেও খায়, প্রত্যেকটা মাখলুকই খায়। আমার সন্তান কি খাবে তার খাওয়ার ব্যবস্থা আমি করছি, কিন্তু আমি চাই আমার মরার পরে যেন আমার সন্তান আমার বলতে পারে আমার বাবার জান্নাতটা আমি পড়াবো। আর ওই বাবা মাই সৌভাগ্যশীল যেই বাবা মা পৃথিবীর বুকে তার সন্তানকে টাকা পয়সা দিতে। আরেকটা কিতাবে আমাদের বুজুর্গরা লেখেন, প্রকৃত পক্ষে বাবা মা তো প্রকৃত বাবা মা সেই বাবা মা, আর প্রকৃত পক্ষে সন্তানকে সম্পদ দিয়ে দেওয়ার সম্পদ, প্রকৃত সম্পদ তো সেই সম্পদ যেই বাবা মা গরিব হওয়ার পরে রিক্সা চালিয়ে মানুষের খেতে কামারে চাকরি করে অল্প অল্প পয়সাগুলো দিয়ে সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে কোরআনের হাফেজ বানাইছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই বাবা হলো পৃথিবীর বুকে সাকসেসফুল সফল কাম বাবা মা। ওই মার কপাল ভালো যেই মার সন্তানের আজান শুনে মানুষ মসজিদে আসবে। ওই বাবার কপাল ভালো, ওই বাবা জান্নাতি কপাল যেই বাবার সন্তানের আজান শুনে, যেই বাবার সন্তানের ইমামতিতে হাজার হাজার মানুষ নামাজ পড়বে। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা এমন একটা সম্প্রদায়, ছোট ছোট, যদিও আমাদের কথাগুলো আপনারা বুঝতে কষ্ট হচ্ছে, তবে সুদূর অল্প কিছুদিন পরেই আমরা যে জায়গায় আজকে কথা বলতেছি, 2 দিন পরে আপনিও এই জায়গাতে আসবেন, আপনিও আমাদের মতো হবেন। আজকে বাবা মা আপনাকে ভরণ পোষণ দিচ্ছে, 2 দিন পরে এই বাবা মাকে ভরণ পোষণ আপনার দিতে হবে। এই জন্য আপনার আমার বাবা মা যে কষ্ট করছে, বাবা মার কষ্টের বিনিময়ে কি আমাদের দিতে হবে কিনা বলেন? আমরা কি লেখাপড়া করবো কিনা বলেন? কোরআন যে আল্লাহ তাআলা আমাদের শিক্ষার সুযোগ দিয়েছেন, আমাদের বাবা মা আমাদেরকে কষ্ট করে কোরআন শিক্ষার জন্য টাকা পয়সা উপার্জন করে দিচ্ছেন, এই বাবা মার সাথে ভালো ব্যবহার করবো কিনা বলেন? সবাই করবেন? পৃথিবীর বুকে আজকে যদি আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে ডাকে, বলে যে অমুক মাদ্রাসার অমুক ছাত্র এবং উস্তাদকে আমি ডাকলাম, তাকে পুরস্কার দিব, তাহলে সারা বাংলাদেশের মানুষ কি করবে? তাকায় দেখবে কোন সময় আপনি যাইবেন, আপনাকে কি পুরস্কার দিব, আর সারা এলাকাতে আলোচনা ছড়িয়ে যাবে অমুককে এত মহাব্বত করলো আমাদের প্রধানমন্ত্রী। কারণটা কি? তার সাথে তো প্রধানমন্ত্রীর গভীর একটা সম্পর্ক। ওই লোকটা কোনো বিপদে পড়লে তোমার কাছে আয় দেবো, কিরে ভাই আমি তো বিপদে পড়লাম, প্রধানমন্ত্রীর কাছে আমার ব্যাপারে একটু সুপারিশ করো। কি করো?
তাহলে প্রধানমন্ত্রী ডাকার কারণে একজন সাধারণ মানুষের দাম বাড়ে না কমে? এই না, তোমার আমার চিন্তা গেলা, কিন্তু প্রধানমন্ত্রী ডাইকা নেওয়ার কারণে আমার দাম কমলো না বাড়লো? কমলো না বাড়লো? সামনে আসেন। যদি এই দুনিয়ার একজন প্রধানমন্ত্রী ডাকার কারণে পৃথিবীতে আমার দাম বেড়ে যায়, রাসূল বলেন যেই সমস্ত বাবা মা আর যেই সমস্ত সন্তানগুলা কুরআন শিখবে, কুরআনের উপরে আমল করবে, আল্লাহ পাক কাল হাশরের ময়দানে ওই সন্তানকে তার বাবা মাকে ডাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলেন, কে ডাকবে? আল্লাহ তাআলা যখন ডাকবেন আমাদেরকে, তখন পৃথিবীর মানুষ থাকবে না? থাকবে না? বর্তমানে যতজন আছে ততজন আরো বেশি হবে। হ্যাঁ, পৃথিবীর সূচনা লগ্ন থেকে পৃথিবীর কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ হবে, সমস্ত মানুষকে একত্রিত করে হাশরের ময়দানে আল্লাহ পাক কুরআন ওয়াকে ডাকবে। সুবহানাল্লাহ। কেমন ভাবে, কোন পরিবেশে ডাকবে? আল্লাহ তাআলা তাদের জন্য সৌন্দর্য মণ্ডিত আসন পরিবেশ করে রাখবে। ওই আসনে কুরআনওয়ালা, ওই মাদ্রাসার ছাত্রগুলা যারা কুরআন পড়তেছে, কায়দা থেকে সিপারা, সিপাতার থেকে কুরআন, সিপারা থেকে কুরআন, কুরআনকে পড়ে নাজারা শেষ করে হাফখানায় পড়ে হাফেজ হলো। আজকে আমাদের যে ছাত্র ভাইরা যে এরকম ভাবে নাজারা শেষ করে কুরআনের হাফেজ হওয়ার আজকের প্রস্তুতি নিচ্ছেন, দোয়ার মাধ্যমে আমাদের উস্তাদরা তাদেরকে সবক প্রদান করবেন, তাদের বাবা মার চোখের পানির মাধ্যমে সে তার ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য চেষ্টা করে যাবে। ওই সন্তানগুলো যখন কুরআনের পরিপূর্ণ হাফেজ হইয়া আমল করে মারা যাবে, কাল হাশরের ময়দানে আল্লাহ পাক প্রত্যেকটা বান্দার নাম ধরে ধরে ডাকবে। সুবহানাল্লাহ। ওই সময় ডাইকে নিয়া বলবে যে তোমার বাবা কই, তোমার মা কোথায়? সুবহানাল্লাহ। তখন তার বাবা মাকে বলবে, আপনার সন্তানকে কষ্ট করে হাফেজ আর আলেম বানিয়েছিলেন, নিজে কষ্ট করে টাকা উপার্জন করেছিলেন, নিজের শরীরে ভালো একটা কাপড় পরিধান করতে পারেন নাই, নিজের মন মতো করে ভালো একটা খাবার খাইতে পারেন নাই, মাস শেষে সন্তানের নাস্তার টাকা, মাদ্রাসার টাকা পরিশোধ করে কুরআন শিক্ষা দিয়েছিলেন। ওই সন্তান, আপনার সন্তান কুরআন শিখে সোনালী যুগের সোনালী সাহাবায়ে কেরামের আদর্শ গ্রহণ করেছিল, আর সাহাবায়ে কেরাম ছিল জান্নাতি। আজ আপনার সন্তান ওই সেই সাহাবায়ে কেরামের আদর্শ গ্রহণ করার কারণে সেও জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাতা পিতাকে জান্নাতি আসনে বসাইবেন, বসাইয়া তাদের মাথায় জান্নাতি মুকুট পরাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমাদের মাতা পিতা যারা কুরআন ওয়ালা, কুরআনের হাফেজ, কুরআনের ছাত্রদেরকে, আলেমের বাবা মাকে আল্লাহ তাআলা জান্নাতের এমন মুকুট পরাইবেন, হাদিস শরীফে আসছে ওই মুকুটটা বাবা মার মাথা দেওয়ার সাথে সাথে পুরা হাশরবাসী তার দিকে তাকায় দেখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাকায় বলতে থাকবে, কেউ তোমার আব্বা আম্মা দুনিয়াতে যেরকম বন্ধু বান্ধব আছে না, ঢাকাতে থাকে, বাড়িতে থাকে, তখন ধনী ব্যক্তি আইসা বলবে, কিরে ভাই আব্দুল সামাদ, আব্দুর রহিম ভাই, তোমার কি অবস্থা? এই এত সুন্দর মুটুক তোমারে কে দিল? এ ভাই, তুমি এটা কিভাবে অর্জন করলা? তুমি তো দেখতাম আমরার মতো এই খেতে কামারে কাজ করতা, চলতা, আজকে তো আমি নাফসি নাফসি, আমার কি অবস্থা হবে? তুমি দিয়ে কত সুন্দর হাসতেছ, তোমার মাথায় দিয়ে কত সুন্দর মুকুট, তুমি এত সম্মান কিভাবে পাইলা? তো ওই ব্যক্তিরা মুস্কি হেসে, তোমার বাবা যেই ব্যক্তি সমাজে যার মূল্য ছিল না, যেই ব্যক্তিকে সমাজের কোনো কাজে রাখতো না, যেই ব্যক্তিকে সমাজের মানুষ মূল্যায়ন করতো না, ওই হাশরের মাঠে তার সম্মান দেখে দুনিয়ার সম্মানিত ব্যক্তিরা আফসোস করে বলবে, আফসোস করে বলবে, হায় আফসোস, আমার সন্তানকে স্কুল কলেজ ভার্সিটিতে না পড়াইয়া ওই আব্দুর রহিমের মতো যদি মাদ্রাসাতে পড়াইতাম, আজকে এই সম্মানের পাত্র আমিও হইতাম। সুবহানাল্লাহ। বলেন, মরার পরে আফসোস করলে কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। তখন ওই জান্নাতের ময়দানে এই কোরআনের হাফেজ এবং আলেমের বাবাকে যখন এই মুটুকটা দেওয়া হবে, মুটুকটা পরিধান করার পরে এই মুটুকটার দাম এত হবে, এই মুটুকটা এত আলোকিত হবে। হাদিস শরীফে আসছে এই মুটুকটা এত দামি, এত আলোকিত হবে যে এই যে আকাশটা আছে, আকাশের যে চন্দ্র সূর্য, এই চন্দ্র সূর্যটা যদি আমাদের ঘরের ভিতরে ঢুকানো হয়, এই আজকে সূর্যের আলো কি সারা পৃথিবী আলোকিত হয়েছে না? আজকে যদি আমাদের এই ঘরের ভিতরে আনা হয়, তাহলে এটা কেমন আলোকিত হইব? এটার তাপে তাকা যাইব, এটার আলোকে এটা কেউ টিকতে পারবো? টিকতে পারবো?
আপনার আবার বাবা মার মাথায় যখন জান্নাতি মুটুকটা পরাইবে, হাদিস শরীফে আসছে চন্দ্র সূর্যের আলো তার কাছে ফেল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর চেয়ে হাজারো লক্ষ কোটি গুণ বেশি আলোকিত হয়ে যাবে আমার আপনার বাবা মার মাথার মুটুকটা। সুবহানাল্লাহ। এখন বলেন, আমি কষ্ট করে কোরআন পড়লাম, আল্লাহ আমাকে এত দামি করলো, এত দামি বানাইলো আমাকে। আমি কষ্ট করে পড়ার কারণে আমার বাবা মাই যদি এত দামি হয়, তাহলে আমাকে আল্লাহ কতটুকু দাম দিবেন? আমাকে কতটুকু দাম দিবেন? আমাকে আল্লাহ তাআলা বলবেন, তোমার দাম তো আমার কাছে রয়ে গেছে। এই 30 পারা কোরআন তুমি বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহ থেকে শুরু করে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত পড়তে থাকো। প্রত্যেকটা আয়াত পড়বা আর জান্নাতের এক একটা তলায় তুমি উঠে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআন ওয়ালারা পৃথিবীতে যদিও মানুষ মূল্যায়ন করে না, কিন্তু এই কোরআনের মূল্য কোথায় হবে? জান্নাতের সর্বোচ্চ আসন যে জায়গায়, কোরআনের ঠিকানা সেই জায়গায়। সুবহানাল্লাহ। এই জন্য আমার শেষ কথায় আমি আপনাদেরকে বলতেছি, প্রথম যে বলছিলাম কোরআন কত দামি, দুনিয়ার মস্তিষ্কে বোঝার মতো নাই। এখন আমার কথা বুঝেছেন? এই কোরআন পড়ার কারণে আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ স্থান দিবে। এই কোরআন পড়ার কারণে আমার আপনার বাবা মাকে আল্লাহ তাআলা জান্নাতি মুটুক দিবে। কোরআনের দাম আছে না নাই? দুনিয়াতে দাম এটা কম বললেই চলে। দুনিয়ার চোখে তো মানুষ চিনা না। স্কুলে প্রাইভেট পড়াই, ইংলিশ প্রাইভেট পড়াইলে 1000 টাকা, আর কোরআনের প্রাইভেট পড়াইলে 500-300 টাকা হুজুর নেই। কারণ কি? আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। আমরা কোরআনের বিনিময়ে নিতে চাই না, আমরা কষ্টও পাই না। কারণ আল্লাহ বলেন, পৃথিবীতে আমার যে পরকালে যে নিয়ামতটা বেশি দামি হবে, দামি নিয়ামতটাকে দুনিয়াতে আমি এটার দামহীন বানায় দিই মানুষের জন্য, যাতে করে মানুষ, সমস্ত মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। বলেন, আল্লাহ তাআলা যদি আজকে পৃথিবীর সমস্ত পানিকে বন্ধ করে দেয়, আজকে কাউকে পানি খাইতে দেব না, পানির দাম কম না বেশি? এখন তো প্রত্যেক ঘরে ঘরে যে যে জায়গায় মনে চা পাইপ বসায়া টিউবওয়েল বসাই দিলে পানি উঠে। দুনিয়া থেকে পানির কোনো মূল্য আছে? নাই। কিন্তু আল্লাহ পানি বন্ধ করে দিলে কি মূল্য হবে না? হবে না? হ্যাঁ? এই কোরআন যদি মানুষ কোরআনকে অনুসরণ করে চলে, সে জান্নাতি হবে। আর কোরআনকে অনুসরণ করে চলবে না, জাহান্নামী হবে। জাহান্নামটা কি হবে? আবাদুল আবাদ। মানুষ আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, যে হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যাইতাম। আফসোস করতে করতে নিজেদের শরীরের গোশত মাংসগুলো একটা মানুষ খেয়ে ফেলবে, তার আফসোস শেষ হবে না। সে আল্লাহকে বলবে, আল্লাহ পাপ করছি, ভুল করছি, মাফ চাই, আমাকে আরেকবার দুনিয়াতে যাইতে দাও, তোমার উপরে ঈমান আনবো, তোমার হাবিবের কথা মেনে চলবো, আমি জান্নাতি হয়ে আসবো। বলেন, মরার পরে কি আরো দুনিয়াতে আসা যাইবো? হ্যাঁ? এই কোরআনের মাধ্যমে হেদায়েতটা অনেক দামি জিনিস না? কিন্তু এখন দুনিয়াতে আল্লাহ তাআলা হেদায়েতকে সহজ করে দিয়েছে, একেবারে সহজ। কোন ব্যক্তি চাইলেই হেদায়েত প্রাপ্ত হতে পারবে। কোন খ্রিস্টান চাইলেই যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার সাথে সাথে সে ঈমানদার হয়ে যাবে। বলার সাথে সাথে তার 80 বছর 100 বছরের গুনাহ এই কথা বলার সাথে সাথে মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন, ঈমানটা কি কঠিন না সহজ? দুনিয়াতে সহজ, পরকালে কঠিন। দুনিয়াতে সহজ, পরকালে কঠিন। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা এই কোরআনটাকেও আমাদের জন্য সহজ করে বানাইছেন। আল্লাহ বলেন, আমি কোরআনকে সহজ বান্দার জন্য সহজ করে বানাইছি, যে চাইবে চেষ্টা করবে সে এটাকে গ্রহণ করতে পারবে। তো ইনশাআল্লাহ আমরা কি এই কোরআনকে অনুধাবন করার চেষ্টা করব? বিশেষ করে আমরা যারা নতুন কোরআনের সবক নিচ্ছি, তোমাদের বাবা মা যে মনের স্বপ্ন তোমাকে কোরআনের হাফেজ বানাবো, তোমরা তিলে তিলে মেহনত করে আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে এসে পড়েছো। আর 2 থেকে 2.5 বছর মেহনত করলে পরিপূর্ণ কোরআনের হাফেজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মাত্র কতদিন? 2 থেকে 2.5 বছর মেহনত করলেই কোরআনের হাফেজ হয়ে যাবে। তোমার জীবনের যত কষ্ট ছিল, কষ্ট সর্বোচ্চ 3 বছর। 3 বছর যদি কষ্ট করতে পারো, এই পৃথিবীর বুকে একজন আদর্শবান সন্তান তুমি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলো তো, পৃথিবীর বুকে সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি কে? সবচেয়ে বড় জ্ঞানী? এখন এই প্রশ্ন করলে তোমরা এক একজন এক এক জবাব দিবা, তবে সবচেয়ে বড় সহজ প্রশ্নের সহজ জবাব আমি দিচ্ছি। সবচেয়ে বড় জ্ঞানী যদি কোনো মজলিসে তোমাকে জিজ্ঞাসা করে, চাই সেটা ইসলামিক মজলিস হোক অথবা জাগতিক শিক্ষিত মজলিস হোক,
বুকে সাহস নিয়ে দাঁড়াইয়া বলবা এই পৃথিবীর বুকে একমাত্র সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি হলো যার সিনায় আল্লাহ 30 পারা কোরআন দান করছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তিকে আল্লাহ কোরআনের হাফেজ বানাইছে সেই হলো পৃথিবীর সবচেয়ে বড় কি জ্ঞানী ব্যক্তি। সাইজে বুঝে পড়ো অথবা না বুঝে পড়ো, আল্লাহ নিজেই বলছে বুঝে পড়লেও সব, না বুঝে পড়লেও কি সব। সুবহানাল্লাহ। এইজন্য আমরা ইনশাআল্লাহ এই কোরআনকে হুজুর বলছেন ওযুর সাথে, আদবের সাথে, আখলাকের সাথে পড়ব, এটাকে আমলের নিয়তে পড়ব এবং নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করার নিয়তে ইনশাআল্লাহ পড়ব। আর বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাকে অতি তাড়াতাড়ি হাফেজ বানায় দেন, আমাকে সহজ করে দেন, আর পাক পবিত্র বেশি থাকবা, আর না জায়েজ কাজে যাইবা না, হালাল পথে চলার চেষ্টা করবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের বাবা মার মন খুশি করে, উস্তাদদের মন খুশি করে, আজকের দোয়ার মাধ্যমে যারা সবক নিচ্ছেন তাদের জন্য আমাদের পুরা মাদ্রাসার আসাদায়ে কেরাম এবং ছাত্র ভাইরা দিল খুলে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এই ছাত্র ভাইদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর মুখে আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েতের বার্তা বাহক হিসেবে আল্লাহ কবুল করে। সবাই বলুন আমিন। এই মুহূর্তে আমাদের সম্মুখে নসিহতমূলক